হাওড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য, হাড় হিম করা হত্যাকাণ্ড। গোলাবাড়ি এলাকায় চায়ের দোকানে প্রকাশ্যে প্রমোটারকে গুলি করে খুন। ঘটনায় মূল অভিযুক্ত হারুন খানের সঙ্গে তৃণমূল যোগ। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে অভিযুক্তের একাধিক ভিডিও পোস্ট বিজেপির। আর জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, ঘটনার মূল অভিযুক্ত হারুন খান এলাকার কুখ্যাত দুষ্কৃতী, বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ। একাধিক অনুষ্ঠানে গৌতম চৌধুরীর পাশে দেখা যায় অভিযুক্তকে। শুধু তাই নয়, তৃণমূলের বাইক মিছিলে বিধায়কের বাইকেও হারুন। আর সেই ভিডিও পোস্ট করেই সরব হয়েছে বিজেপি। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই যে যার নাম আসছে গুলি মারতে, হারুন খান আর রফকত হোসেন, এই দুজনই তো গৌতম চৌধুরীর রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। 16 নম্বর ওয়ার্ডে ইউথ টিএমসির সভাপতি। বিগত 26 জানুয়ারি পিলখানার বুকে দাঁড়িয়ে গৌতম চৌধুরী তার প্রশংসা করতে শেষই করছেন না। এত ভালো ছেলে, এত সোশ্যাল ওয়ার্কার, তাকে নিয়ে মোটরসাইকেল র্যালি করছেন। সেই ছেলে প্রকাশ্যে আজকে গুলি মেরেছে। যাকে গুলি মেরেছে সেও ধোয়া তুলসী পাতা নেই, আর একটি গ্যাং, আকাশ সিংয়ের গ্যাং। আকাশ সিং, টিপু সুলতান, চন্দন শর্মা আর এই শফিক, এরা একটা গ্যাং। এরা হারুন খানকে মারার জন্য খুঁজছে, হারুন খান এদেরকে মারার জন্য খুঁজছে। আপনি বুঝতে পারছেন হাওড়ার পরিস্থিতি কি আছে, কোন কথাতে। একদম কদিন আগে গৌতম চৌধুরী প্রকাশে মঞ্চে বলছেন, বাঁধাঘাটের মঞ্চ থেকে বলেছেন যে কাউন্টিং এর পর ডন্ডি খাটাবেন বিজেপির নেতাদেরকে। আর পিলখানায় এসে একটা সার্বজনিক মঞ্চে বলেছেন যে গুন্ডা কাকে বলে সেটা কাউন্টিং এর পর উনি দেখাবেন। উনি কত বড় গুন্ডা সেটা আমরা জানি না, কিন্তু উনি গুন্ডা পুষে রেখেছেন, তার প্রমাণ আজকে উত্তর হাওড়া পেয়েছে। ভোটের আগেই অস্ত্র নিয়ে দাপাদাপি, নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় বাসিন্দারা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে ব্যাপক বিক্ষোভ এলাকায়। দেখুন, আমি প্রথম কথা বলি যে বিজেপির মাটির সাথে কোনো যোগ নেই। দ্বিতীয় কথা, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, এলাকার মানুষ আশীর্বাদ করেছে, আমাকে বিধায়ক করেছে। সে সূত্রে আমাদের সমস্ত জায়গায় যেতে হয়। হাজারো হাজারো ছেলেপিলে আমাদের মিছিলে আসে। তা আমরা কি আইডেন্টিফাই করব যে আজকে মিছিলে এলো, পরশু দিনকে কি করবে সেই ছেলেটা? এই ছেলেটা কোনো পদে আছে? ছেলেটা একটা ক্রিমিনাল। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্রিমিনাল দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ এদেরকে জেল করবে, জেলে ঘুরবে। দুর্বৃত্তদের এলাকায় কোনো জায়গা আমরা দেব না। আমরা দুর্বৃত্ত নিয়ে পলিটিক্স করি না। আমাদের ক্ষেত্রে আমি, সবাই জানেন, এই অঞ্চলের প্রত্যেকটা লোক ছোট থেকে বড়, আমি মোটর বাইকে করে ঘুরে বেড়াই। আমি সবার মোটর বাইকে চড়ি, সারাক্ষণ এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামে যাই। এইবার এই জায়গায় যদি কোনো দুর্বৃত্ত, আমি তো সেখানে আইডেন্টিফিকেশন করতে পারবো না।
আমার তো সেই জায়গায়, আমি তো আর গণৎকার নই যে আজকে গলায় মালা পরালো, একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমি সেখানে উপস্থিত থাকলাম, 3 দিন পর সে গুলি চালাবে। তবে এইটুখানি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, এই বাংলা শান্তির জায়গা। আমি কথা দিয়ে গেলাম, আমাদের পুলিশ বাহিনী, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সক্রিয়। আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এদের জায়গা এলাকায় হবে না, এদের জায়গা জেলে হবে। দায়িত্ব নিয়ে হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।